তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি? কেন কাটলি? কেন ওরা কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। দর্শক শুনলেন, এটা একটা কল রেকর্ড যেটা সামনে এসছে। ইনি হচ্ছেন বিএলও। ইনার নাম হচ্ছে দীপক মাহাতো, সন্দেশখালীর। তো ওনাকে ওই ব্যক্তি যার ছবি দেখছেন এখন, জামিরুল ইসলাম মোল্লা, ওই রকম হুমকি দিয়েছেন। এটা হচ্ছে ফোনে, আরও নাকি সব হুমকি দেওয়া হয়েছে। মানে ওই যে এসআইআর যে ফর্ম, সেখানে একটা ভুল হয়েছে, সেটা বিএলও দেখেছেন, তো সেই জন্য সেই ফর্মটা ওই অংশটা কেটে দিয়েছেন, ক্রস করে দিয়েছেন। এবং আমি এটাও শুনছিলাম নতুন করে আবারও মানে ফর্ম পূরণের জন্যে মানে বিডিও অফিস থেকে সেই ফর্ম এনে দিয়েছেন এই বিএলও দীপক মাহাতো। তো ওনাকে থ্রেট করা হচ্ছে যে কেন তুমি কাটবে। বিএলওর বক্তব্য যে আরে ভুল হয়েছে, 2002-এর যে লিস্ট, তার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ওখানে লেখা হয়নি, কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুল হয়েছে, ঠিকঠাক করে লিখতে হবে, আমি কেটে দিয়েছি, কি আছে নতুন করে ফিল আপ করুন। তো হুমকি দিচ্ছেন, কেন ফর্ম কাটলে কেন, তাড়াতাড়ি তুমি ঠিক করো, কী করতে হবে করো। সবথেকে বড় কথা শুনলেন, আওয়াজটা শুনলেন, মানে কথাগুলো শুনলেন, জ্বালিয়ে দেব এবং জবাই করে দেবো কথাটা এসছে। ভালো করে শুনবেন, জবাই করে দেবো। আরে শুধু জবাই কেন, এ তো বাংলাদেশি কথা। বাংলাদেশে এই ধরনের কথা শুনি, জবাই করে দেব, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, জবাই করে দেবো। এ তো বাংলাদেশে শুনি। এটা কি হয়েছে সন্দেশখালীতে? আমি শুনছি শাহজাহানের সব ঘনিষ্ঠ লোকজন। তো মানে এত হিম্মত, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, জবাই করে দেবে, এত হিম্মত। গোটা রাজ্য জুড়ে একটা এসআইআর হচ্ছে, যেখানে যা সব ভুল ভ্রান্তি আছে সেগুলোকে সব সংশোধন করার চেষ্টা হচ্ছে, বিএলওরা তারা কাজ করছেন। এবার কোথাও যদি মানে দেখা যায় যে ভুল তথ্য লেখা হয়েছে, সেগুলো বিএলওরা ঠিক করে দিচ্ছেন। একেবারে ঠিক করার উপায় যদি না থাকে, তখন নতুন ফর্ম দেওয়ার ব্যবস্থা করছেন বিএলও অফিসে, মানে বিডিও অফিস থেকে কথা বলে। তো তাকে এইরকম থ্রেট করা হচ্ছে, কাটলে কেন? আরে তুমি ভুলভাল তথ্য দিয়েছো কেন? তোমার লোকেরা ভুলভাল তথ্য দিয়েছে কেন? সেগুলো ঠিক করা হবে না? কেটে দিলেই কি খুব সেন্টিমেন্টাল লেগে যাচ্ছে? মানে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। সঠিক কি আছে না আছে সেটাকে তো দিন, তো তারপর বাংলাদেশি না সেটা পরে দেখা যাবে, তালিকা প্রকাশের পরে। সঠিক তথ্য তুমি দেবে না, ঠিক করে লিখবে না, ঠিক জায়গায় ঠিক তথ্য লিখবে না, মানে 2002-এর যে তথ্য আছে সেই অনুযায়ী তুমি লিঙ্ক দেবে না। আর সেখানে বিএলও মনে করছেন ঠিক নেই, তাই কেটে দিয়েছেন, নতুন করে মানে এ করার ব্যবস্থা করছেন। তো সেখানে তাকে হুমকি দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, জবাই করে দেবো। মানে এত হিম্মত কিসের? এই যে জামিরুল ইসলাম মোল্লা নাম শুনতে পাচ্ছি, সব মোল্লা। এত হিম্মত কিসের যে একজন বিএলওকে এরকম হুমকি, থ্রেট? সব মানুষেরা, সব মানুষ। ও দিদি আছেন মানে যা খুশি নাকি? দিদি একটু তেল দেন, তোষণ করেন বলে যা খুশি? একজন বিএলওকে এই ধরনের হুঁশিয়ারি? দিদি কিছু বলবেন না, এই তো এটাই তো ভরসার জায়গা, তাই তো? দিদি উনি বলেছেন না যে যারা দুধ দেয় তাদের লাথি খাওয়া ভালো, ব্যাস যা খুশি ভেবে নিয়েছেন, মাথায় উঠে গেছেন একেবারে, বাংলাদেশ পেয়ে গেছেন আর কি। যা খুশি বলা যায়, যা খুশি শব্দ আমি ব্যবহার করব, শব্দ বন্ধ ব্যবহার করবো। হ্যাঁ, তবে দর্শক, আমি যে খবরটা পাচ্ছি, হয়তো বাধ্য হয়েই বিএলও তিনি অভিযোগ করেছেন। অভিযোগ করার পর নাকি ওই ব্যক্তিকে ধরা হয়েছে, এই জামিরুল ইসলাম মোল্লাকে ধরা হয়েছে। সন্দেশখালীর বড় নেতা, তৃণমূল কংগ্রেসের বড় নেতা। ভুলভাল সব ফর্ম ফিল আপ করা হবে, সেখানে বিএলও দেখে সেটা সংশোধনের কথা বলবেন, উপায় না থাকলে কেটে দিয়ে নতুন করে ফর্ম নেওয়ার কথা বলবেন বা দেওয়ার ব্যবস্থা করবেন। সেখানে উনি হুঁশিয়ারি দেবেন, ওখানে উনি হুঁশিয়ারি দেবেন, কাটলে কেন? এমনি কেটে দিলেন। এত লোকের ফর্ম ফিল আপ করে সব ফর্ম কেটে দেওয়া হয়েছে নাকি? কেটে দেওয়া হয়েছে যদি কোনো মিসিং লিঙ্ক না থাকে। আর তাকে সব থেকে বড় কথা, যদি কিছু ভুলভ্রান্তি হয় সেটাকে সংশোধন করতে হবে। তো আপনি এরকম হুমকি দেওয়ার কে? এইভাবে হুমকি দেওয়ারটা কে? এটা মানুষের কাজ হচ্ছে? এটা কোনো ভারতীয় হিসেবে কোনো কাজ হচ্ছে? কী পেয়েছেন এটাকে? বাংলাদেশ? যা খুশি বলবেন?
জবাই করে দেবেন। আমি জানি না পুলিশ ধরেছে কি কদিন কি রাখবে বা আদৌ রেখেছে না ছাড়া পেয়ে গেছে আমি বলতে পারবো না, আমি আজকে খবরটা পেলাম। এইসব লোকেদের কঠিন শাস্তি হওয়া উচিত। দেশ বিরোধী কথা এগুলো। এসআইআর মানে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হচ্ছে, সেখানে সবাই চেষ্টা করছেন তাদের মতো করে প্রাণপণ, সেখানে যদি এইরকম হুমকি দেওয়া হয় জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো, এ দেশদ্রোহী। একটা দেশকে সঠিকভাবে চালানোর জন্য যখন স্বচ্ছ তালিকা তৈরির চেষ্টা হচ্ছে গোটা দেশ জুড়ে কার্যত এই মুহূর্তে 12টা রাজ্যে চলছে বা কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে, সেখানে উনি এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন। এটা কোন আইন? এটা কোন আইন? আবারও বলছি, ধরা যখন হয়েছে কঠিন শাস্তি দেওয়া হোক, ভালো করে শাস্তি দেওয়া হোক। আমি শুনছি আরও শুধু এটা তো ছোট্ট একটা কল রেকর্ড এসছে, আরও নাকি হুমকি দেওয়া হয়েছে, ওনাদের মতো করে ফর্ম ফিল আপ করতে হবে, বাড়িতে যাওয়া চলবে না, এরকম নাকি হুঁশিয়ারি এসেছিল। ওনারা যা বলবেন সেই মতো করে কাজ করতে হবে। এসব অভিযোগ সামনে এসছে, এখন দেখা যাক পুলিশ কী ব্যবস্থা নেয়। শুধু কি এটা, আরও তো অন্যত্র আমি শুনছিলাম এইসব হুঁশিয়ারি হুমকি তো সব চলছে। আমি দেখছিলাম বিজেপি নেতারাও এই নিয়ে কথা বলছেন। তারা বলছেন যে শুধু এটা না, এরকম এটা তো মানে সন্দেশখালীতে এই ঘটনা ঘটেছে, কি বয়রামারি না কোথাও একটা দেখছিলাম, নাজার থানার আন্ডারে পড়েছে এই ঘটনা। আমি আপনাদেরকে শোনাই আরও অভিযোগ বিজেপির তরফ থেকে কীভাবে করা হচ্ছে। দেখুন, এ কেবল সন্দেশখালীর বয়ারমারির ঘটনা নয়, অনেক জায়গা থেকেই খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলওদের উপর চাপ সৃষ্টি করছেন এবং তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছেন যখন তারা নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন। দিকে দিকে যে বিএলওদের অসুস্থ এবং চরম পরিণতি, তার জন্য দায়ী মূলত তৃণমূল। তারা দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন। তার কারণ, তাদের ভোট ব্যাংকে টান ধরেছে, অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে, আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন। তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। অবশ্যই করা উচিত, কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর এই চাপ বলা হচ্ছে যে বিএলওদের উপরে চাপের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, কেউ সুইসাইড করে ফেলছেন, এই যে বলা হচ্ছে না, ওই নেতা ঠিকই বলছেন। এইরকম চাপ দিলে তো এমনিতে তো ভয়ে অনেক কিছু ঘটে যেতে পারে। কেন এই ধরনের হুঁশিয়ারি থ্রেট? কেন, কিসের জন্য? একটু কোঅপারেট করা যায় না যে হ্যাঁ স্যার আপনি এটা করেছেন, এটা তো ঠিক ছিল, বা ঠিক আছে কীভাবে এটাকে সংশোধন করা যায় করে দিন। হুমকি, জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো, আরে কী ভাবছেন এরা? একটা কোনো রাস্তা বের করা যায় না? মানুষ ভুল করতেই পারেন ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেখানে তার উপায় আছে, সংশোধনের উপায় আছে, এমনকি খসড়া তালিকাতে নাম না প্রকাশ পেলে হিয়ারিংয়েরও অপশান আছে, সব ব্যবস্থা আছে। তো সেখানে এত হুঁশিয়ারি কিসের? জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো জবাই করে দেবো, এই ধরনের হুঁশিয়ারি কিসের? এইসব লোকেদের কঠিন শাস্তি হওয়া উচিত। আমি তো বলবো বিএলও সাহেবকে যেভাবে হুমকি থ্রেট দেওয়া হয়েছে, এইসব লোকের কঠিন শাস্তি হওয়া উচিত। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।